আর কেউ নাই এখানে, আমি নড়তেছে এখন। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার পেছনে যে অপূর্ব সুন্দর লেকটি দেখছেন, এই লেকটি মানুষের তৈরি লেক। অপূর্ব সুন্দর এই লেকটি চারপাশে উঁচু পাহাড় আর ঘন সবুজ বনভূমির নীরব আলিঙ্গনে ঘেরা। লেকের গাঢ় নীল সবুজ রঙের পানি এতটাই স্বচ্ছ যেন আকাশ নিজেই নেমে এসেছে এই জলের বুকে। পাহাড়ের ছায়া আর মেঘের ভেলা মিলে এখানে তৈরি করে এক স্বপ্নময় স্বর্গীয় দৃশ্য। বার্সিস লেক ইতালির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই মনোমুগ্ধকর লেকটি 1954 সালে স্যালিনা নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়। আজকের এপিসোডে আমরা শেয়ার করব বার্সিস লেকের নীল জলের সৌন্দর্য, পাহাড়ের বিশালতা, মেঘের লুকোচুরি আর প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। পাশাপাশি দেখব আশপাশের অসংখ্য পিকনিক স্পট, অসাধারণ সব ভিউ পয়েন্ট এবং বার্সিসের পুরনো রাস্তার এক রোমাঞ্চকর ও ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমাদের গাড়ি যতই বার্সিসের দিকে এগোচ্ছিল, চারপাশের সবুজ রূপালী পাহাড় আর পাহাড়ের গায়ে মাখা স্বর্ণালী রোদ যেন এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিচ্ছিল। প্রকৃতি যেন তার অপরূপ সৌন্দর্যের বার্তা দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছিল। পথিমধ্যে কয়েকটি টানেলের ভিতর দিয়ে যেতে হয়েছে আমাদের। অন্ধকার সেই টানেলগুলো পেরিয়ে যখন আবার আলোর জগতে ফিরে আসছিলাম, তখন মনে হচ্ছিল সবুজে ঘেরা পাহাড়গুলো যেন ঘোমটা তুলে নতুন বউয়ের মতো তার সৌন্দর্য প্রকাশ করছে। প্রতিটি বাঁকে, প্রতিটি দৃশ্যে লুকিয়েছিল নতুন এক বিস্ময়। অবশেষে আমরা এসে পৌঁছালাম স্বপ্নের মতো সুন্দর বার্সিস লেকে, যেখানে পাহাড়, মেঘ আর নীল জলের মিলনে প্রকৃতি তৈরি করেছে এক অসাধারণ ছবি। বার্সিস লেকে পৌঁছে আমরা অসাধারণ একটি ভিউ পয়েন্ট সেন্তিয়ারো দেল দিন্ত এর পথে রোমাঞ্চকর পাহাড় যাত্রা শুরু করি। এই পথে ঘন সবুজ বন বেয়ে যতই উপরে উঠছিলাম, পাহাড়ি আঁকাবাঁকা পথ, শ্যাওলা জমা প্রাচীন পাথর আর চারপাশের নীরব সৌন্দর্য মন্ত্রমুগ্ধকর রোমাঞ্চ ছড়িয়ে দিচ্ছিল, যা আমাদের সব ক্লান্তি মুছে দিচ্ছিল। ওখানে ডিরেকশন দেখার পর গাছের মধ্যে এরকম লাল সাদা রং দেওয়া আছে, ওই রঙের ডিরেকশন ধরে যেতে হবে আর কি। ওই যে পাথরের গায়ে এভাবে আবার দাগ কাটা আছে, আমরা দেখি। এই যে লাল সাদা এরকম দাগ কাটা আছে, এই দাগটা ফলো করে আসতে হবে। এই যে এখানে জায়গায় জায়গায় এভাবে লাল সাদা দাগ কাটা আছে, যে ওখানে উপরে গাছের মধ্যে। অবশেষে প্রায় 450 মিটার খাড়া পাহাড় হাঁটা শেষে আমরা পৌঁছালাম অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর স্কাইওয়াক দেল দিন্ত। এখান থেকে বার্সিস লেক যেন এক চিত্রশিল্পীর আঁকা স্বপ্নীল প্রাকৃতিক ক্যানভাসের মতো দেখায়। একবার এখানে আসলে আমি নিশ্চিত আপনি আর কখনো এখান থেকে যেতে চাইবেন না। এই ভিউ পয়েন্ট থেকে মাত্র 15 মিনিট বামে হাঁটলেই আপনি আরও দুটি চমৎকার ভিউ পয়েন্ট দেখতে পাবেন, যেগুলো আপনাকে পাহাড়ের বিশালতা, সবুজ পাহাড়, প্রাচীন পাথরের পাহাড় আর স্বচ্ছ নীল লেকের মুগ্ধকর দৃশ্য উপহার দেবে। এখন আমরা বার্সিসের সেই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর বেক্কিয়া স্ত্রাদা বা পুরনো রাস্তা এক্সপ্লোর করব। এখানে প্রবেশ করতে আপনাকে জনপ্রতি 3 ইউরো খরচ করতে হবে। আজ থেকে প্রায় 120 বছর আগে 1906 সালে স্যালিনা গিরিখাতের বুক চিরে এই রাস্তাটি তৈরি করা হয়েছিল। একসময় এই পুরো উপত্যকার মানুষের বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই পথ। দীর্ঘ 90 বছর এখানে গাড়ি চলেছে, কিন্তু এর একদিকে আকাশচুম্বী খাড়া পাহাড় আর অন্য পাশে পাতালে নেমে যাওয়া গভীর গিরিখাত
সব মিলিয়ে পথটি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে 1992 সালে এখানে চিরতরে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। এখানে প্রবেশ করতেই আপনাকে এক অদ্ভুত নীরবতা গ্রাস করবে। পাহাড়ের ধসে পড়ার ঝুঁকি থাকায় কর্তৃপক্ষের দেওয়া হেলমেট, মাথার উপরে ঝুলন্ত প্রাচীন পাথর আর পায়ের নিচে শত শত ফুট গভীরে সেলিনা নদীর স্বচ্ছ সবুজ জল, প্রকৃতির এই রূপ একাধারে যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ঙ্কর। এই পুরো রাস্তাটি প্রায় 10 কিলোমিটার দীর্ঘ হলেও বর্তমানে দর্শনার্থীদের জন্য সবচেয়ে সুন্দর ও রোমাঞ্চকর 4 কিলোমিটার অংশ উন্মুক্ত রাখা হয়েছে। এই পথে হাঁটার সময় আপনাকে পার হতে হবে পাহাড় কেটে বানানো বেশ কয়েকটি গুটগুটে অন্ধকার পাথুরে টানেল। এখন আমরা বেক্কে স্ত্রাদা দিয়ে একটু সামনে হেঁটে যাচ্ছি। আমাদেরকে ঢোকার সময় একটা হেলমেট দিয়ে দিছে, উপর থেকে পানি টানি পড়তেছে, ছোট ছোট পাথরের কণা পড়তেছে, সম্ভবত এই কারণেই হেলমেটটা দেওয়া, যে মানে সিকিউরিটির জন্য আর কি। শক্ত আছে মোটামুটি। বেক্কে স্ত্রাদা মানে হচ্ছে যে পুরোনো রাস্তা, সো পুরোনো রাস্তা এটা ক্লোজ করে দেওয়া হয়েছে কারণ এটা সিকিউর নয়, মানে এটা চলাচলের জন্য উপযোগী না আর কি। কিন্তু এর একটা নির্দিষ্ট সময় হচ্ছে এটা খুলে দেয় মানুষদেরকে ভিজিট করার জন্য, শুধু দেখার জন্য যে এটা কেমন ছিল এই রাস্তাটা, আগে এখানকার রাস্তাটা কেমন ছিল। আমরা যে টানেলগুলোর নিচ দিয়ে গাড়ি দিয়ে চালাই আসি, এখন আধুনিক টানেলগুলো হচ্ছে ওরা মডিফাই করছে, কিন্তু এটা কোনো মডিফাই করা না, এটা একদম অরিজিনাল পাহাড় কেটে যে টানেলগুলো বানানো হয়েছিল। একদম এই যে একটা পাহাড় এইখানে দেখা যাচ্ছে, এটাও এরকম একটা পাহাড় ছিল, এই পাহাড়টা কেটে এখানে এই টানেলগুলো বানানো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেন এখনই পাথরগুলো ভেঙে পড়বে। এই যে অবস্থা, কি মনে হচ্ছে যেন পাথরগুলো এখনই বুঝে ভেঙে পড়বে, খুলে খুলে পড়ছে। ওই যে ওই সাইড থেকে দেখা যাচ্ছে যে ওগুলো খুলে গেছে অনেক পাথর। এভাবে তার দিয়ে ওরা বেষ্টনী দিয়ে দিয়েছে একদম উপর পর্যন্ত। ওই যে নিচের এই গভীরতাটা কতটুকু দেখানো যাচ্ছে আমি জানি না, কিন্তু অসাধারণ ভয়ঙ্কর সুন্দর। এদিক দিয়ে স্বচ্ছ নীল পানি বয়ে গেছে। এই যাত্রার আসল রোমাঞ্চ এখনো বাকি। এই পুরনো রাস্তার সবচেয়ে আকর্ষণীয় এবং বুক কাঁপানো অভিজ্ঞতা হলো এর ঝুলন্ত তিব্বতী সেতু। গিরিখাতের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঝুলে থাকা এই সরু সেতুটি দিয়ে যখন আপনি হাঁটবেন আর পাহাড়ি বাতাসে সেতুটি যখন হালকা ধুলতে শুরু করবে, তখন মনে হবে আপনি যেন মেঘ আর পাতালের মাঝখানে শূন্যে ভেসে আছেন। এই যে এই রাস্তা ধরে যাচ্ছি, দেখেন গভীরতা। এটা উপর থেকে দেখলে জানি কি এক্সপিরিয়েন্স হবে, এটা আল্লাহ জানে। কি অবস্থা! পাথরগুলো ভয়ঙ্কর, পা রাখলে হচ্ছে মানে নড়তেছে আর কি পাথর। দেখেন এটা বাড়াইতে হবে, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হচ্ছে এখানে লাগাই নিলাম, এই যে একটা এখানে লাগাইলাম বেল্টগুলো, বেল্ট আরেকটা এই যে পাশে লাগাই নিলাম। ভয় লাগতেছে অনেক। একবার দেখাই এটা আমি কোথায় আছি এখন। ব্রিজের মাঝখানে। ও মাই গড, হ্যাঁ ভয়ঙ্কর অভিজ্ঞতা এটা। ওই পাশে দেখেন শুধু পাহাড় আর পাহাড়, আর নিচটা একটু দেখাই, আমার হাত কাঁপতেছে, তারপরে দেখাই একটু, এই যে ও মাই গড, এখনো পুরো রাস্তা রয়ে গেছে। এক ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা নিতে চাইলে এখানে আসলে অবশ্যই এই সেতুটি এক্সপ্লোর করবেন। শুধু হাত কাঁপতেছে, আমি যে ক্যামেরা ধরে রাখছি আমার হচ্ছে হাত কাঁপতেছে, যে মানে যে কোনো সময় মনে হচ্ছে যেন আমার হাত মানে হাত থেকে ক্যামেরা পড়ে যাবে। কিছুক্ষণ পর পর হচ্ছে এটা যে খুলে এই জায়গাগুলো পাস করতে হচ্ছে, এটা অনেক ভয়ঙ্কর। আর কেউ নাই এখানে, আমি এক নড়তেছে এখন। আল্লাহ,
সে কি অভিজ্ঞতা, ও মাই গড, জোস। অদ্ভুত সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। আমি ওই রাস্তাটা পার হয়ে আসছি পুরোটা, আর বাকি আছে অল্প একটু। এই যে এইটুকু রাস্তা বাকি আছে আর শুধু। Per uscire si fa uscire o da quella parte là, quindi a sinistra, che poi andando a sinistra potete iniziare a fare il sentiero, oppure tornate indietro. পুরনো রাস্তার এই রোমাঞ্চকর পথ ধরে এগোতেই আমরা এসে পৌঁছালাম একটি ঐতিহাসিক মোড়ে। একদিকে চলে গেছে মোলাস্সা উপত্যকার পথ, আর অন্যদিকে সেলিনা নদীর সেই আদি ও ঐতিহাসিক ওল্ড ড্যাম বা পুরনো বাঁধ। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিলাম প্রকৃতির এই ইঞ্জিনিয়ারিং বিস্ময় ওল্ড ড্যামটি আগে দেখে আসব। প্রকৃতি, পাহাড়, সবুজ বাতাস, স্বচ্ছ পানি, সব কিছু মিলে যদি আপনি মানে প্রকৃতির আসল স্বাদ নিতে চান, প্রকৃতির সাথে মিশে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। এই যে এখানে আরেকটা কটেজ দেখা যাচ্ছে, বাট এটা বিক্রি হবে, সুন্দর বাড়ি, বিক্রি করা হবে। যারা দেখছেন যদি কেউ কিনতে চান তাহলে চলে আসেন। 1900-এর দশকে তৈরি এই বাঁধটি একসময় ছিল এই অঞ্চলের আলো ও শক্তির উৎস। পাহাড়ের খাঁজে আটকে থাকা এই বাঁধটি যেন এক রূপালী ইতিহাসের সাক্ষী হয়ে আজও বুক টান করে দাঁড়িয়ে আছে। শতাব্দীর প্রাচীন এই ইঞ্জিনিয়ারিং দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। এবার আমাদের গন্তব্য মোলাসা। মোলাসা যেন এক লুকিয়ে থাকা পাহাড়ি স্বর্গ। চারপাশের খাড়া পাথুরে পাহাড়গুলো এখানে এসে কিছুটা প্রশান্ত হয়েছে। এটা একটা সরু রাস্তা, ওই পাশে ছোট একটা ব্রিজ দেখা যাচ্ছে। দেখি ওই দিক দিয়ে বামে কতটুকু যাওয়া যায়। একদিকে ওল্ড ড্যামের মানুষের তৈরি ইতিহাস, আর অন্যদিকে মোলাসার বিশুদ্ধ প্রাকৃতিক রূপ। এই দুইয়ের মেলবন্ধনেই বার্সিসের এই পুরনো রাস্তাকে করেছে অনন্য। যারা শুধু সৌন্দর্য নয়, বরং প্রকৃতির রহস্য আর ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান, তাদের জন্য এই যাত্রা সারা জীবন মনে রাখার মতো এক অভিজ্ঞতা। I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same podcast. চাইলে নৌকা ভ্রমণের মাধ্যমে উপভোগ করতে পারেন চারপাশের অপূর্ব সৌন্দর্য। প্রতিজনের জন্য নৌকা ভাড়া ঘন্টায় মাত্র 10 ইউরো। প্রতিটি নৌকায় সর্বোচ্চ 3 জন উঠতে পারবেন। নিরাপত্তার জন্য দেয়া হয় লাইফ জ্যাকেট ও প্রয়োজনীয় সরঞ্জাম। যাত্রার আগে একজন প্রশিক্ষক ছোট্ট একটি নির্দেশনা দিয়ে থাকেন, আর যাত্রাকালে কোনো সমস্যা হলে নিরাপত্তা টিম সহায়তা করে থাকে। আমি এখন যে ব্রিজটা ধরে হাঁটছি, ব্রিজটি হচ্ছে বার্সিস লেকের উপরে বানানো। ব্রিজটা দেখলে আমার বাংলাদেশের জিয়া উদ্যানের সেই ব্রিজটার কথা মনে পড়ে, যেখানে আমরা ফ্রেন্ডসরা মিলে বিকেলবেলা এরকম আড্ডা দিতাম। এখানে সেই বিকেল, সেই জিয়া উদ্যানের মতো করে একটা সুন্দর ব্রিজ, শুধু ফ্রেন্ডসরা মিসিং আর কি। ফ্রেন্ডসদের অনেক মিস করছি। এই পথে আমরা যখন পিয়াঙ্কাবাল্লোর দিকে যাচ্ছিলাম, রাস্তাটির সবুজ পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম। একটু এগুলেই এই ঝুলন্ত সেতুটি দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে বার্সিস লেকের দুই পাশের অপার সৌন্দর্য উপভোগ করা যায়। আর একটু সামনে এগুলেই একটি অসাধারণ পাহাড়ি ঝর্ণা, আর তার পাশে একটি সুন্দর পিকনিক স্পট। এটা একটা পিকনিক স্পট। এখানে দেখেন কত সুন্দর করে ওরা বসার টেবিল, এবং এটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়াশরুমে আপনার সব রকমের ব্যবস্থা আছে। এটা হচ্ছে আবার এখানে দেখেন একদম সোপ টোপ, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সোপ সব রাখা আছে। আর এখানে হচ্ছে গ্রিল করার মতো এই জায়গাটা আর কি। এভাবে প্রত্যেকটা স্পটে এভাবে গ্রিল করার মতন জায়গা থাকে, যেখানে আপনি গ্রিল করতে পারবেন। আবার বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা আছে।
যখন আপনি মানে ভার্সিস লেকটা 4-5টা ঘুরবেন, অনেকগুলো স্পট আছে যেখানে সামারে এখানে এসে তিল ফেলার জায়গা থাকে না, এত মানুষ থাকে এখানে। আরেকটু সামনে এগুলেই আরও কয়েকটি পিকনিক স্পট দেখতে পেলাম, যেগুলোর সৌন্দর্যের ভিন্নতা আমাদের অবাক করছিল। ওখানে ঝর্ণার শব্দ আর পাহাড়, চারপাশে সবুজ, এখানে বসে আপনি গ্রিল করছেন। যথারীতি বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে, ওয়াশরুম, এবং এই পাশটাতে আর অনেকগুলো বেঞ্চি দেওয়া আছে। ওই পাশে দেখেন একটা ছোট্ট ঘর, পাহাড়ের মাঝখানে একটা ঘর। ভার্সিস থেকে মাত্র 4-5 মিনিট ড্রাইভ করলেই আপনি এই জায়গাটি পাবেন। অসাধারণ এই জায়গাটির নাম হচ্ছে আন্দ্রেইজ। এখানে 2টি পানির ঝর্ণা আছে, চাইলে সামারে এখানে গোসল করা যায়, এবং উপরে যথারীতি পিকনিক স্পট আছে, ওখানে অনেক মানুষ একসাথে পিকনিক করতে পারবে। সুন্দর করে সাজানো গোছানো অনেকগুলো টেবিল আছে ওখানে। তারপর আপনার ওই পাশটাতে হচ্ছে সাদা পাথরের পাহাড়, এ পাশে সবুজ পাহাড়। এখান থেকে এই রাস্তাটি ধরে একটু সামনে গেলেই হচ্ছে আন্দ্রেইজ শহর। ওইটা অসাধারণ সুন্দর, ছোট্ট একটি শহর, অনেকগুলো কাঠের ঘর, আর একটু উপরে গেলে একটা ছোট চিড়িয়াখানার মতো আছে। শহরটি অনেক সুন্দর, ছোট্ট পাহাড়ের চূড়ায়, অসাধারণ একটি শহর। বিকেলবেলার সুন্দর এই ছোট্ট সাজানো গোছানো শহরটিতে হেঁটে দেখার অভিজ্ঞতা ছিল দারুণ। এখানে কয়েকটি কফি বার, রেস্টুরেন্ট এবং থাকার জন্য হোটেল রয়েছে। লেকের পাশেই সুন্দর এই কফি শপে বসে 1 কাপ কফি খাওয়ার লোভ সামলাতে পারিনি। I hear you've been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that. আমি এখন যে পথটা ধরে হাঁটছি, ভার্সিস লেকে পানির পোল ঘেঁষে অনেক দূর পর্যন্ত চলে গেছে হাঁটার রাস্তা। আর ওই পাশে দেখেন ছোট ছোট ঘর। ভার্সিসে রাত নেমেছে। রাতের ভার্সিস তার সম্পূর্ণ মায়া ছড়িয়ে দিয়েছে। আজ এই মায়ার শহর থেকে বিদায় নিচ্ছি। আগামীকালের সূর্যোদয়ে দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আমার এই অজানা গন্তব্যহীন ছুটে চলায় সঙ্গী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।